কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1:25 AM-এ, বা রাত্রি 1:25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের দিকে যদি আমরা তাকাই, সেখানে কি অপেক্ষা করছে শনিদেব, কি অপেক্ষা করছেন বা শনিদেব কি বলতে চাইছেন আপনাকে। দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে যদি আমরা তাকাই, তাদের ঠিক 5 নম্বর ঘরেতে কিন্তু শনিদেব বক্রি হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই 5 নম্বর ঘর থেকে কিন্তু আমরা অনেক কিছু জিনিসপত্র দেখে থাকি। প্রথম কথা হলো, আমরা 5 নম্বর ঘর থেকে যেটা দেখে থাকি সেটা হচ্ছে প্রেম দেখে থাকি, সন্তান দেখে থাকি, নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিছু কাজকর্ম করা, অর্থাৎ সেলফ এমপ্লয়েড যারা রয়েছেন সেই জায়গাগুলো আমরা দেখে থাকি। অর্থাৎ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা 5 নম্বর ঘর থেকে দেখে থাকি। তার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট দেখে থাকি, মিউচুয়াল ফান্ড দেখে থাকি। অর্থাৎ অনেকগুলো বিষয় রয়েছে 5 নম্বর ঘর থেকে। তো আমরা যদি দেখে নিই যে আলটিমেটলি 5 নম্বর ঘরতে বকরি হয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলোতে কিন্তু একটু স্লো হয়ে যাবে। অর্থাৎ আপনার যে লাভার রয়েছেন বা ডিয়ার অ্যান্ড নিয়ার রয়েছেন, তার সঙ্গে সম্পর্কের জায়গাতে আপনাকে একটু রিভাইজ করতে বলছেন শনিদেব। তিনি আসলেই কি ভালো মানুষ, নাকি তার মধ্যে কোনো গলদ রয়েছে, তার মাথার মধ্যে অন্য কিছু চলছে। তো সেটা কিন্তু শনিদেব একটু রিভাইজ করে নিতে বলছেন। পাশাপাশি একই রকমভাবে সন্তানদের ক্ষেত্রেও তাই, যে আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু একটু রিভাইজ করে নিতে বলছেন শনিদেব। এটা অবশ্য সবার ক্ষেত্রে হবে না, কিন্তু যাদের সঙ্গে সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু গোলমাল জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি বেশি মাত্রায় আহ, পরিলক্ষিত হবে বা দেখা যাবে। এবার দেখুন, 5 নম্বর ঘরে ঠিক এই জায়গাতে, অর্থাৎ ঠিক মীন রাশির এই জায়গাটাতে, মীন রাশিতে যাদের শনিদেব রয়েছেন জন্মছকে, তাদের ক্ষেত্রে এইগুলো বেশি বেশি করে পরিলক্ষিত হবে। একেবারে দেখে নেবেন 100% বেশি বেশি করে পরিলক্ষিত হবে। কিন্তু যাদের শনিদেব ওই জায়গাতে নেই, তাদের তুলনামূলকভাবে কম পরিলক্ষিত হবে। এবারে যাদের এই মুহূর্তে শনির দশা, শনির অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি মাত্রায় এইগুলো আবার কাজ করবে। তারাও কিন্তু এগুলো ফিল করতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। সমস্ত কিছুই একটু স্লো চলবে। বিশেষ করে যাদের শনির দশা কিংবা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু অনেকগুলো জায়গাতেই একটু স্লো রেজাল্ট পাবেন আপনি। পাশাপাশি আপনার ট্যালেন্টের যে জায়গাগুলো, ট্যালেন্টকে কাজে লাগিয়ে যারা কাজকর্ম করে থাকেন, বেশ মেনলি যেটা বর্তমান সময় দাঁড়িয়ে সেলফ এমপ্লয়েড যারা হয়ে থাকেন, অর্থাৎ নিজের থেকে কিছু করে থাকেন, ইউটিউবে কাজকর্ম করেন, ফেসবুকে কাজকর্ম করেন, সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, কিংবা সোশ্যাল মিডিয়া বাদ দিয়েও ডিজিটাল জগতে কাজকর্ম করে থাকেন, পুরোটাই কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড কাজকর্ম। তো এই জায়গাগুলোতে কিন্তু একটু স্লো রেজাল্ট পাবেন আপনি। ক্লায়েন্টের আসা যাওয়া একটু কমে যাবে, আপনার ভিউ একটু ডাউন খেয়ে যাবে। কিন্তু এইগুলোকে নিয়ে আপনাকে একটু রিভাইজ করতে বলছেন শনিদেব। কাজে মন বসবে না, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু শনিদেব বলছেন একটু রিভাইজ করে নেওয়ার সময় এখন
চলবে মোটামুটিভাবে অনেকটা দিন, ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু এগুলো চলবে। তো আপনাকে কি করতে হবে, একটু সহ্য করে নিতে হবে এগুলো, আপনাকে কাজ থামিয়ে দিলে চলবে না। কারণ আপ ডাউন আমাদের জীবনে রয়েছে, বিজনেস সাইকেল যেমনভাবে আপ ডাউন করে ঠিক সেমভাবে আমাদের জীবনটাও কিন্তু আপ ডাউনের মধ্যে চলে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। এবারে দেখুন 5 নম্বরের দিক থেকে আমি এই জায়গাগুলো বললাম, তবে 5 নম্বরের দিক থেকে আরও বেশ কিছু দেখা হয়, খারাপ কিছু দেখা হয়, হরণ লুণ্ঠন এই সমস্ত কাজকর্মগুলো দেখা হয়। এই জায়গাগুলো যারা করে থাকেন তাদের জায়গাগুলো কিন্তু এই জায়গাতে রিভাইজ করতে বলছেন শনিদেব। অর্থাৎ আমি জানি আমার ভিডিও তারা দেখেন না, তো যারা এই কাজকর্মগুলো করে থাকেন তাদেরকে কিন্তু রিভাইজ করতে হবে এই সমস্ত জায়গাগুলো। এই জায়গাগুলোতে শনিদেব কিন্তু তাদেরকে একদম এই মুহূর্তে রেট্রোগেট অবস্থায় এসে তাদেরকে একেবারে হাতে নাতে বুঝিয়ে দেবেন যে এই সমস্ত কাজকর্মগুলো করা চলবে না। এবার আমরা 5 নম্বর ঘরেতে এই জায়গাগুলো দেখলাম, অর্থাৎ সন্তান দেখলাম, প্রেমের জায়গাগুলো দেখলাম, পাশাপাশি প্রেম যারা করতে চাইছেন নতুন করে তাদের প্রপোজ করতেও একটু দেরি হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো বা গণ্ডগোলগুলো আসতে পারে। শনিদেবের 3 নম্বর দৃষ্টির দিকে যদি আমরা তাকাই, সেটা দেখা যাচ্ছে আপনার 7 নম্বর ঘরেতে শনিদেবের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে। অর্থাৎ বিবাহিত জীবনেও কিন্তু একটু ডিলে হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের পার্টনারশিপের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু রিভাইজ করে নিতে বলছেন শনিদেব। তার সঙ্গে যারা বিবাহ করতে যাবেন ভাবছেন তাদের বিবাহের জায়গাতে একটু দেরি হয়ে যাবে, একটু বিবাহ করতে গিয়ে দেরি হবে সেইটা দেখা যাচ্ছে, বা সম্বন্ধ দেখা চলছে সেই জায়গাতে গিয়ে একটু ডিলে হবে। আর যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন পার্টনারশিপ বিজনেসের জায়গাতেও কিন্তু একটু দেরি হবে। প্রফিটের জায়গাতে পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন অলরেডি রয়েছেন তাদের সেই জায়গাগুলো একটু রিভাইজ করে নেওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, প্রফিট একটু স্লোভাবে চলবে সেই জায়গাগুলোও কিন্তু কাজ করছে। তার সঙ্গে সঙ্গে শনিদেবের যদি আমরা 10 নম্বর দৃষ্টির দিকে যদি তাকাই, সেটা কিন্তু আপনার রয়েছে 2 নম্বর ঘরে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা রিভাইজ করার একটা সময়, অর্থনৈতিক দিক থেকে আপনাকে রিভাইজ করতে হবে। পাশাপাশি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু রিভাইজ করতে হবে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে কীরকম হবে বলুন তো, এই মুহূর্তে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে কেউ কিছু বলবে না, নিজেদের মধ্যেই কিন্তু যা রয়েছে সেটাই চেপে রেখে দেবে। অর্থাৎ একটা এক প্রকার স্বাভাবিক থাকবে, কিন্তু নিজেদের মধ্যে একটা যে দ্বন্দ্ব রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আপনি নিজের থেকে ফিল করতে পারবেন। এবং আমি যেটা বললাম, যাদের জন্মছকে ঠিক ওই জায়গাতে শনি বসে রয়েছেন তারা বেশি ফিল করবেন, যাদের জন্মছকে ওই জায়গাতে নেই তারা তুলনামূলকভাবে কম ফিল করবেন। এবার দেখুন শনিদেবের 7 নম্বর দৃষ্টিটার দিকে যদি আমরা তাকাই, সেইটা দেখা যাচ্ছে আপনার রয়েছে 11 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবেই আপনার যে প্রত্যাশা, যে এক্সপেকটেশনগুলো ছিল সেই এক্সপেকটেশনগুলোর জায়গাতেও কিন্তু একটু দেরি হবে। অর্থাৎ আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা ছিল, কর্মক্ষেত্রে হয়তো পদোন্নতির সম্ভাবনা ছিল, সেই জায়গাতেও কিন্তু একটু ডিলে হবে। অর্থাৎ সবই শুনছেন যে আমি তো সবই শুনছি দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো দেখুন, যেটা ঘটনা সেটা কিন্তু ঘটবেই, কিছু করার নেই। তো এবারে দেখুন আমি যেটা বললাম যে সবার জীবনে সমানভাবে যে ঘটবে এমনটা কিন্তু নয়, মোটামুটিভাবে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম ঘটবে, কম বেশি হবে। কারণ আমি এর আগে বলে দিয়েছি, আমি আর রিপিট করছি না। তো এই ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে। প্রেমের ক্ষেত্রে একটু স্লো রেজাল্ট পাবেন, অর্থাৎ ওভারঅল সব দিক থেকেই কিন্তু একটু স্লো রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ যে জায়গাগুলোতে আপনার বলে গেলাম সেই জায়গাগুলো একটু রিভাইজ করার সময়। বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানে কিন্তু আপনাকে শনিদেব বলছেন একটু রিভাইজ করে নিতে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই চলবে। তাহলে এখন অনেকে ভাবছেন করবোটা কি, প্রতিকার কি? দেখুন প্রতিকার বলতে একটা প্রতিকার রয়েছে, আপনি চাইলে শনিদেবের মন্দিরে যেতে পারেন, যারা যান তারা কন্টিনিউয়াসলি যেতে পারেন, আর যারা যান না যাবেন মনে করছেন তারাও যেতে পারেন। আর যদি মনে হয় যে না আমার সময় নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাড়িতে আপনি হনুমানজির পুজো করতে পারেন, তাহলেও কিন্তু চলবে। কারণ অনেকে হয়তো ভাববেন যে শনিদেবের পুজো করতে কেন নিষেধ করেছি। দেখুন শনিদেবের পুজো বাড়িতে হয় না, আপনি হনুমানজি পুজো করতে পারেন বাড়িতে। এবং হনুমানজির পুজো করতে বলছি এই কারণে, হনুমানজির হনুমানজির পুজো মানে হলো মঙ্গলের পুজো। এবারে শনিদেব কিন্তু মঙ্গলকে পছন্দ করেন, কারণ মঙ্গল কর্মঠ, কাজে দক্ষ, যে কারণে পছন্দ করেন, যে কারণে শনিদেবের ঘরেতে অর্থাৎ মকর রাশির ঘরেতে সে মঙ্গল উচ্চস্থ হয়। তো এইগুলো ব্যাপার রয়েছে অনেক কিছু, তো আপনাকে এইগুলো করতে হবে, তাহলেই কিন্তু আপনি অনেকটা সুরাহা পেয়ে যাবেন বা অনেকটা বেটার রেজাল্ট পাবেন।